188 এবং 189 নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়া, মারধর এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। দেখুন পূর্ব বর্ধমানের জামালপুরের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ভোটার স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি ভোট দিতে গেলে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, অনেককে ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জামালপুরে উত্তেজনা, পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মারধর করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স মারধর করেছে, বাধা দেওয়া হচ্ছে এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কি বলছেন তৃণমূল কর্মী, আসুন শোনাই আপনাদের। এগুলো নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে, কারা ছিঁড়েছে বলে অভিযোগ করছেন? মিলিটারি পুলিশ। কি করলো? আমাকে বললো কি সরকারি ভোট হচ্ছে, আপনি কেন এখানে বসেছেন, বলে যান। দ্বিতীয়বার যদি এসে দেখি আরো ব্যাগ থেকে বার করে নিয়ে স্যার আমার ছেলের ভোট হয়নি, আমার দুটো বাকি আছে, সব বলে নেই দেখা। এখন এই পার্টে আবার আমার এখানটা খিলেন ছেড়ে গেছে, দিয়ে আমাকে এখানটা বেশি মারলেন, আবার একজন এসে এখানটা চড়িয়ে দিল। আচ্ছা, দিয়ে স্লিপগুলো ছেড়ে দিল? স্লিপগুলো দিয়ে ছেড়ে দিল। আপনি ভোট দিয়েছেন? আপনি ভোট এখনো দেননি? ভোট হয়নি আমার, তখন দেওয়া হয় না। ওর স্লিপটা আপনার কাছে ছিল? হ্যাঁ। আপনারা ভোট কেন্দ্র থেকে কত মিটার দূরে আছেন? 400 উপর আছি। আপনি কি দিতে যাচ্ছিলেন নাকি? তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারাই অভিযোগ করেছেন, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন। একজন তৃণমূল কর্মীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে তার ছেলের ভোট দেওয়া হয়নি, তিনি সেই কারণে সেখানে গিয়েছিলেন এবং তাকে মারধর করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ করতে শোনা গেল। তার কাগজটা ছিঁড়ে দিয়েছে, সে এখন ভোটটা পর্যন্ত দেয়নি। এইগুলোকে ছিঁড়ে দিচ্ছে ভোটারদের। হ্যাঁ, একটা ভোটার, সে একটা ভোটার, সে এখন ভোটটাই দেয়নি, তার কাগজটা ছিঁড়ে দিয়েছে। কাগজটা রেখে খালি ওখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠছে, বাধা দেওয়ার অভিযোগ উঠছে। কিছু করে মারলো আপনাকে? আরো একজন তৃণমূল কর্মী কি বলছেন শুনবো। মূলের আমরা এখানে 400 মিটার দূরে আমরা বসে আছি, জোনা 3-4 ছিলাম, আর সেই এখান থেকে গাড়ি এসে, পুলিশের গাড়ি এসে আমাদেরকে দুমদাম করে মার চোর, পায়ে গোড়ালি মেরে আমার পাটাকে অকেজো করে দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটে এটা কি ভোট তো হচ্ছে, ওখানে হচ্ছে, আমরা গেছি ওখানে, এখানে তো লিস্টে তাদের কাগজটা আমরা দেখছি, যাদের লিস্টে ঠিক নামটা আছে কি দেখে নিচ্ছি, চেক করছি, এছাড়া কিছু নয়। আমরা বলছি না যে এটা ভোট দাও, এটা ভোট দাও, সিরিয়াল নাম্বারগুলো আমরা নিচ্ছি, সেটা কি ঠিক কি? আমরা কি ঘটনাটা কি ঘটেছে? আমরা এখানে যে একটা ক্যাম্পের মধ্যে আমরা ওই 2-3-4 জন ছিলাম। কিসের ক্যাম্প করেছে? এই তৃণমূলের তরফ থেকে। এইবার তৃণমূলের তরফ থেকে যে ভোটার লিস্টগুলো আসছে, সেটা আমরা সিরিয়ালটা দেখে নিচ্ছি, নাম্বারটা, সেই নাম্বারটা দেখে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ভোটার স্লিপ ছিঁড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জামালপুরে তুমুল উত্তেজনা, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। পূর্ব বর্ধমানের জামালপুরে ভোটার স্লিপ ছিঁড়ে ফেলা হচ্ছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দেখুন দেখাচ্ছেন সেখানকার তৃণমূলের কর্মীরা যে তারা 400 মিটার দূরত্বে রয়েছেন, কিন্তু তারপরেও তাদেরকে মারধর করা হয়েছে, সেই অভিযোগ উঠছে। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভায় সেখানে 188, 189 নম্বর বুথকে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি ভোট দিতে গেলে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করেছে সেন্ট্রাল ফোর্স। বিশাল মেরেছে। এই দুজনে এখানে ছিল। ওইখানটা দেখুন, ওইখানটা দেখুন, ওইখানটা। পুলিশ একটা ছিল। আরো একজন তৃণমূল কর্মী কি বলছেন শুনবো। আমরা এখানে 3 জন, আমার কাকারা বসেছিল এখানে, আমি বসে দাঁড়িয়েছিলাম ওইখানটা। পুলিশের গাড়িটা এখানে দাঁড়ালো, 3-4টে গাড়ি এলো, এসে এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা নামলো, যে আমি একটুখানি সাইডে এখানে গেলাম, কাকাদের কাছ থেকে ব্যাগটা নিল, বলছে এখানে কে দাঁড়াতে বলেছিল, এখানে সরকারি জায়গায় সরকারি ভোট হচ্ছে, কিন্তু আমাদের মাত্র 300 মানে 3টে ব্যক্তি ছিল এখানে, তাছাড়া কেউ ছিল না।
ওনারা আমাদের দেখানো হচ্ছিল ভোটার স্লিপে কেউ যদি নাম না নিয়ে আসতে তার সিরিয়াল নাম্বারটা আমরা তো টিক করে দিচ্ছি, তাছাড়া আদার্স কিছু করা হচ্ছিল না। যে কাউকে প্রভাবিত করা হচ্ছে সেরকম তো ভোট প্রভাবিত করা হচ্ছে না। আর ওনারা না জেনে শুনে এনাকে চর মারলো, এনার পায়ে মেরেছে, আমার কাকার পায়ে ভেঙে মানে লাথি মেরেছে, এটা উচিত না। এগুলো ছিঁড়ে দিল ব্যাগ থেকে বার করে। এনার ছেলে ভোট হয়নি, এনার ছেলের ভোট হয়নি, তার সত্ত্বেও এনার ছেলের স্লিপটা ছেড়ে দিয়েছে। এবার ওনাকে তো আবার জেরক্স করতে হবে বা আদার্স ব্যবস্থা নিতে হবে, এটা তো উচিত নয়। সিআরপিএফ বলে তৃণমূল বলে নিশ্চিত, তাছাড়া এটা নয়। তৃণমূল কংগ্রেস করছি বলি রাগ ওদের, মানে বাঙালির ওপর অবাঙালির অত্যাচার হচ্ছে, তাছাড়া তো কিছুই নয়। আমরা তো বলতে পারবো না যে আমরা 100 মিটারের মধ্যে আছি, আমরা 100 মিটার থেকে 300-400 মিটার ম্যাক্সিমাম। এরকম ভোট কি আগে কোনোদিন দেখেছেন? না, জীবনে কোনদিন আমরা এরকম ভোট দেখিনি আমাদের এত বড় এরিয়াতে। এই প্রথম এরকম অত্যাচার হচ্ছে কেন, কি জন্য মনে করছেন? এটা হচ্ছে একটাই কারণ, এইখানে মানে কি বলবো, এটা তো বলার বাকি নাই। জিতবো বিজেপি না, আমরা ভোট করাতে চাইছে, এটা কোনোদিন হয়? মানুষের জনতারা যা দেবার দিয়ে দিয়েছে। 4 তারিখ 12টার পর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দাদা বলে দিয়েছে যে ডিজে বাজবে। 188 এবং 189 নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়া, মারধর এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। দেখুন পূর্ব বর্ধমানের জামালপুরের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ভোটার স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ভোট দিতে গেলে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, অনেককে ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জামালপুরে উত্তেজনা, পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মারধর করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স মারধর করেছে, বাধা দেওয়া হচ্ছে এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কি বলছেন তৃণমূল কর্মী, আসুন শোনাই আপনাদের। এগুলো নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে, কারা ছিঁড়েছে বলে অভিযোগ করছেন? মিলিটারি পুলিশ। কি করলো? আমাকে বললো কি সরকারি ভোট হচ্ছে, আপনি কেন এখানে বসেছেন, বলে যান। দ্বিতীয়বার যদি এসে দেখি তাহলে আরো মার ধরবে। ব্যাগ থেকে বার করে নিয়ে স্যার আমার ছেলের ভোট হয়নি, আমার 2টো বাকি আছে, সব বলে নেই দেখা। এখন এই পাটে আবার আমি তো আমার এখানটা খিলেন ছেড়ে গেছে দিয়ে আমাকে এখানটা বেশি কাটে মারলেন, আবার একজন এসে এখানটা চড়িয়ে দিল। আচ্ছা, দিয়ে স্লিপগুলো ছিঁড়ে দিল? সিলগুলো দিয়ে ছিঁড়ে দিল। আপনি ভোট দিয়েছেন? আপনি ভোট এখনো দেননি? কুমার রানার ভোট হয়নি, আমার তখন দেওয়া হয় না। ওর স্লিপটা আপনার কাছে ছিল? হ্যাঁ। আপনারা ভোট কেন্দ্র থেকে কত মিটার দূরে আছেন? 400-র উপর আছি। আপনি কি দিতে যাচ্ছিলেন নাকি? তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারাই অভিযোগ করেছেন, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন। একজন তৃণমূল কর্মীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে তার ছেলের ভোট দেওয়া হয়নি, তিনি সেই কারণে সেখানে গিয়েছিলেন এবং তাকে মারধর করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ করতে শোনা গেল। তার কাগজটা ছিঁড়ে দিয়েছে, সে এখন ভোটটা পর্যন্ত দেয়নি। হ্যাঁ, একটা ভোটার, সে একটা ভোটার, সে এখন ভোটটাই দেয়নি, তার কাগজটা ছিঁড়ে দিয়েছে। কাগজটা রেখে খালি ওখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠছে, বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আরো একজন তৃণমূল কর্মী কি বলছেন শুনবো। তৃণমূলের আমরা এখানে 400 মিটার দূরে আমরা বসে আছি, জোনা 3-4 ছিলাম। আর সেই এখান থেকে গাড়ি এসে, পুলিশের গাড়ি এসে আমাদেরকে দুমদাম করে মার চোর, পায়ে গোড়ালি মেরে আমার পাটাকে অকেজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটে এটা কি ভোট তো হচ্ছে, ওখানে হচ্ছে, আমরা গেছি ওখানে, এখানে হচ্ছে লিস্টে তাদের কাগজটা আমরা দেখছি, যাদের লিস্টে ঠিক নামটা আছে কি দেখে নিচ্ছি, চেক করছি, এছাড়া কিছু নয়। আমরা বলছি না যে এটা ভোট দাও, এটা ভোট দাও, সিরিয়াল নাম্বারগুলো আমরা দিচ্ছি, সেটা কি ঠিক কি? আমরা কি ঘটনাটা কি ঘটেছে? আমরা এখানে যে একটা ক্যাম্পের মধ্যে আমরা ওই 2-3-4 জন ছিলাম। কিসের ক্যাম্প করেছে? এই তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল। এইবার তৃণমূলের তরফ থেকে যে ভোটার লিস্টগুলো আসছে, সেটা আমরা সিরিয়ালটা দেখে নিচ্ছি, নাম্বারটা, সেই নাম্বারটা দেখে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ভোটার স্লিপ ছিঁড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জামালপুরে তুমুল উত্তেজনা।